বাংলাদেশের রাজনীতি আর প্রতিবেশী ভারতের প্রভাব এই দুয়ে মিলে সবসময় তৈরি হয় নতুন নতুন আলোচনা। কিন্তু এবার বিতর্কটা সরাসরি রাজপথে নয়, বরং কূটনৈতিক টেবিলে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা জামায়াতে ইসলামীকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াতের দাবি, এটি আন্তর্জাতিক শিষ্টাচার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। শ্রিংলা ঠিক কী বলেছিলেন, আর কেনই বা জামায়াত একে উদ্দেশ্য প্রণোদিত বলছে? আজকের বিশ্লেষণে আমরা এই বিতর্কের গভীরতা মাপার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চাপুন। ঘটনার সূত্রপাত গত 23শে জানুয়ারি। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেন যে জামায়াতে ইসলামী কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। তিনি দাবি করেন, অতীতে এই দলটি 5 থেকে 7% বেশি ভোট পায়নি এবং অনিয়ম ছাড়া তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। এই বক্তব্যের 2 দিন পরই 25শে জানুয়ারি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একটি কড়া বিবৃতিতে এর প্রতিবাদ জানান। তিনি শ্রিংলার বক্তব্যকে তথ্য বিকৃত বা রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেন। এই বিতর্কটি কেন আমাদের গুরুত্বের সাথে দেখা উচিত? এখানে কয়েকটি মূল পয়েন্ট আছে। কূটনৈতিক শিষ্টাচার বনাম বাক স্বাধীনতা। হর্ষবর্ধন শ্রিংলা এখন কেবল একজন সাবেক কূটনীতিক নন, তিনি ভারতের ক্ষমতাসীন দলের রাজ্যসভার সদস্য। যখন অন্য একটি দেশের নিবন্ধিত রাজনৈতিক দল সম্পর্কে তিনি এমন নেতিবাচক ভবিষ্যৎবাণী করেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটি কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের সরাসরি হস্তক্ষেপ? জামায়াত ঠিক এই পয়েন্টেই আঘাত করেছে। ভোটের পরিসংখ্যানের বিতর্ক। শ্রিংলা 5 থেকে 7% ভোটের কথা বললেও জামায়াতের দাবি তারা একটি জনপ্রিয় গণতান্ত্রিক দল। একটি বিদেশি শক্তির প্রতিনিধি যখন দেশের ভেতরের কোনো দলের জনপ্রিয়তাকে তুচ্ছ করে দেখেন, তখন তা ওই দেশের ভোটারদের মনস্তত্ত্বে প্রভাব ফেলার চেষ্টা হিসেবে দেখা হতে পারে। নির্বাচনের আগে দিল্লির অবস্থান। বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে শ্রিংলার এই মন্তব্য ইঙ্গিত দেয় যে দিল্লির নীতি নির্ধারক মহলে জামায়াত সম্পর্কে এখনও একটি পুরনো এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়ে গেছে। এই ধরনের বক্তব্য দুই দেশের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক সৌহার্দ্যকে ক্ষুণ্ণ করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই পাল্টাপাল্টি অবস্থানের প্রভাব কি হতে পারে? নির্বাচনের আগে এ ধরনের বিতর্ক বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করতে পারে, যা দিল্লির জন্য হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রাখে। অন্যদিকে জামায়াত এই ইস্যুটিকে ব্যবহার করে জাতীয়তাবাদী আবেগ কাজে লাগানোর চেষ্টা করবে। আন্তর্জাতিক মহলে বার্তা যাবে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশগুলো এখনও অত্যন্ত সক্রিয়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণই ঠিক করবে তারা কাকে ভোট দেবে। কোনো বিদেশি নেতার মন্তব্য সেখানে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। আপনি কি মনে করেন, হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য কি আসলে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন, নাকি এটি কেবলই তার ব্যক্তিগত পর্যবেক্ষণ? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিরপেক্ষ নিউজ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।